নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সকালে উঠে চলে আসলাম এই যে রান্নাঘরে, যেহেতু বর কাজে চলে যাবে তো রান্না করে দিতে হবে। তো এই মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা করলাম, করে এর জন্য ভাত বেড়ে দিলাম। এবার বাবুও বলছে খাবে, তো ও যখনই খাওয়ার ইচ্ছা হয় না, ও একটা বাটি বা প্লেট নিয়ে আসে, এনেই ওকে ভাত দিতে হবে। তো ওর বাবা ওকে ভাত দিয়েছে, ও খাচ্ছে। আর ওর মাথা ন্যাড়া করে দিয়েছে, তো ওর মাথায় একটু ওই খুদে কেষ্টের পাতা বলে ওটাই দিয়েছি। তো তারপরে দেখুন এই অনলাইনে পার্সেল এসেছিলো, আসার পরে আমি ফ্রিজের কভার অর্ডার করেছিলাম, সেগুলোই এবার ফ্রিজে মানে সেট করে দেবো আর কি। দিয়ে এইগুলো ভাবছিলাম অনেক দিন ধরে নেওয়া হয়নি, তো ভাবলাম সামনে পুজো আসছে নিয়েই নিই। দিয়ে এবার ফ্রিজে সেট করব, দেখুন কেমন লাগে। তো ফ্রিজের এগুলো সব পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবারে এটা পেতে দেবো। দিয়ে নিচে আমি কৌটো রাখতে পারি না, কেননা আমার ছেলে না নিচে কৌটো রাখলে ও খুব খুলে ফেলে, মানে সব ফেলে ফেলে দেয়, দিয়ে ভেঙে ফেলে, ঢাকনাগুলো খুলে নেয়। নিয়ে সেই জন্য আমি ফ্রিজের মাথায় আর কি কৌটোগুলো সব রেখে দিই। দিয়ে এবার সব ফ্রিজের কৌটোগুলো সাজিয়ে রেখে দিলাম। দেখুন কেমন হয়েছে, কেমন লাগছে বলুন সাজানোটা। সাজিয়ে দিলাম সেট করে, ফ্রিজের ভেতরে বাইরে সবই দিয়েছি। এগুলো সব রেখে দিয়েছি। আজকে আবার আমার মা আসছে, জানেন, মা মাছ নিয়ে আসছে। তা মা বললো সকালে, তো অনেক সকালে বেরিয়েছে, তো মাছগুলো নিয়ে আসলেই ফ্রিজে দিয়ে দেবে। দেখুন কত চিংড়ি, তারপরে তেলাপিয়া মাছ এনেছে, এগুলো সব এখন ফ্রিজে রাখবো, পরে কাটাকুটি করব। কেননা এখন অনেক বেলাও হয়ে গেছে, গরম তো খুব গরম পড়েছে, নষ্ট হয়ে যাওয়ার জন্য। তার জন্য বলি না ফ্রিজে রেখে দিই, একটু ঠান্ডা থাকবে, বিকালে বা সন্ধ্যের দিকে টাইমে কেটে নেব, পরে কাটাকুটি হবে। তারপর দেখুন চলে আসলাম বিকালে। আমার বর আসার সময় ফুচকা নিয়ে এসেছিলো, তো বিকালে সবাই মিলে ফুচকা খেলাম। এখানে আমার ননদ আছে, আমার মা আছে, আমি আছি। এখানে সবাই মিলে ফুচকা খাওয়ার পরে দেখলাম একটা কাকিমা এসেছে, এই জামা কাপড়ের ব্যবসা করেন উনি। কিছু কিছু জামা কাপড় নিয়ে নিলাম। তারপরে নেওয়ার পরে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।